হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন বিরিয়ানি। প্রথমে দেখতেই পারলেন আমি উপকরণে কী নিয়েছি। আমি এখানে 700 গ্রাম চাল নিয়েছি, সেটা জলে ভিজিয়ে রেখেছি। আমি 1 ঘন্টা মতো জলটি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওখানে আমি কয়েক টুকরো আলুও ভেজে রেখেছিলাম। তারপরে ওখানে দেখালাম মশলা, আমি বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি কিছুটা, আর কি নিয়েছি রসুন আর আদা। আর ওদিকে আমি কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর আর একটু খোয়া ক্ষীর। এদিকে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছি, যতটুকু চাল তার ডবল চিকেনটিকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর ওদিকে অন্য কড়াই বসিয়ে আমি বিরিয়ানির যে গোটা মশলাটা ওটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি। রোস্ট করার পর এরকম ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে ওইদিকে আমার বেরেস্তাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি আরও খানিকটা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত এদিকে আমি বাটির মধ্যে কিছুটা দুধ, তার মধ্যে মিঠা আতর আর কিছুটা ফুড কালার, আমার কাছে অবশ্য কেশর ছিল না, অনেকে কেশর ব্যবহার করেন, ফুড কালার দিয়ে দিয়েছে। ওদিকে আমার তেলটি গরম হয়ে গেছে। আগে থেকে যে ম্যারিনেট করা লবণ হলুদ দিয়ে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে ভালো করে আমি চিকেনটাকে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। পুরো বয়েল করিনি চিকেনটা, মিডিয়াম 50% মতো ভেজে নিয়েছি, কারণ ঝোলে গিয়ে আবার একটু সেদ্ধ হবে, আবার দমে সেদ্ধ হবে। চিকেনগুলোকে আমি ভালো করে সব ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা ছেড়ে দিয়েছি, আর ওই যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তা খানিকটা আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে, যেহেতু এখানে আমি কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তার জন্য পুরো রান্নাটাই আমি শুকনো লঙ্কাই করেছি। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থাকতে যে ভেজে রাখা চিকেনগুলো সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর ওদিকে আগে থাকতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো দেওয়ার পর খানিকটা জলও দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ। এই আপনারা ধরুন 10 মিনিট মতো আমি চিকেনটাকে আরও বয়েল করেছি। বয়েল করার পর আমি চিকেনগুলোকে তুলে নিলাম ঝোল থেকে, আর ওদিকে আলুটা খানিকক্ষণের জন্য আরও বয়েল হতে দিলাম। 5 মিনিট মতো বয়েল করার পর এইদিকে আলুগুলো আমার ভালোই বয়েল হয়ে গেছে। এদিকে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ি নেওয়ার পর তার নিচে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিলাম যাতে নিচটা না ধরে যায়। আমি প্রথমবার যখন বিরিয়ানি বানিয়েছিলাম তখন আমার বিরিয়ানিটা নিচে প্রচুর ধরে গেছিলো, কিন্তু ওপরটা ঠিকই ছিল। তারপরে আমি চিকেনগুলোকে এক এক করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর আমি এবার আলুগুলো ঝোলের থেকে তুলে নিচ্ছি। ঝোল থেকে আলুগুলো তুলে নেওয়ার পর যে ঝোলটা দেখছেন আমার কড়াইতে, তার থেকে আমি খানিকটা ওই ওপরের তেলটাও তুলে নিয়েছি। এই দেখুন, আবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সব সাইডে ভালো করে দিয়ে, প্রত্যেকটা আলুর সাইডে দিয়ে দেওয়ার পর ওই কড়াইয়ের যে তেলটি ছিল ওই তেলটি আমি পুরোটাই তুলে নিচ্ছি। এই তেলটি আমাদের ঘি আনতে পরে কাজে লাগবে বিরিয়ানিতে। এই তেলটি তো আসল টেস্ট। এদিকে আমি উনুনে হাঁড়ি বসিয়ে তার মধ্যে জল গরম করতে দিয়ে সাদা তেল আর গরম মশলা, তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটা যখন ফুটবে তখন চালগুলো দেবো। এদিকে আমি চিকেনের যে ঝোলটা ছিল ওই ঝোলটার মধ্যে আমি খানিকটা দুধ আর বিরিয়ানি মশলা মিশিয়ে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, চিকেন আর আলুর মধ্যে। এদিকে আমার জলটি ফুটে গেছে, আমি চালগুলো সব দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে একবার নিয়ে নিলাম। এবার শেষ উপকরণে আমি যেটা দেখালাম, বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর, দুধে ভেজানো ফুড কালার আর মিঠা আতর, ওদিকে ওই যে
কড়াই থেকে যে তেলটা তুলে রেখেছিলাম, তেল আর ঘি, ওদিকে বেরেস্তা ভাজা, আর এদিকে কেওড়া জল আর গোলাপ জল বাটিতে নিয়েছি, আর সামান্য কিছুটা চিনি নিয়েছি। আমি ভাতটা 70% মতো কুক করে নিয়েছি। কুক করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভাতটা লেয়ারে প্রত্যেকটি লেয়ারে কী কী দিয়েছি, বেরেস্তা, খোয়া ক্ষীর, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আর সবার উপরে আমি যেটা দিয়েছি ওই যে ওই দুধে ভেজানো ওটা হচ্ছে ফুড কালার, আমার বারবার জাফরান মনে হচ্ছে, ফুড কালার আর মিঠা আতর, আর সবার উপরে দিয়ে দিলাম ঘি। আর এই যে এটা আর ঘিটা সবার উপরে দিয়েছি, লেয়ারে ওগুলো দিইনি আমি, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে এটা 20 থেকে 25 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি সাইড দিয়ে 2-1টা চালও দেখছিলাম যে সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার বিরিয়ানিটা। এবারে দেখুন কেটে আমি দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। দেখুন একদম ঝরঝরে আর কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও এইরকম ট্রাই করবেন বাড়িতে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।